আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত করার প্রক্রিয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত গণমাধ্যমে এ বিষয়ে অতিরঞ্জিত বা অনুমান নির্ভর খবর প্রকাশ বন্ধ রাখা উচিত, কারণ এতে আলোচনার অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরাকচির বক্তব্য পুনরায় শেয়ার করেন এবং একই সঙ্গে অভিযোগ করেন যে ইরান রাষ্ট্রীয় গণমাধ্যমে চুক্তির বিস্তারিত তথ্য ফাঁস করেছে, যাকে তিনি ভুয়া খবর বলে অভিহিত করেন। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত সম্মত খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং এখন কেবল পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার বিষয়ে বাকি রয়েছে। এই কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি মধ্যপ্রাচ্যে সহিংসতা অব্যাহত রয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ৩,৭১১ জন নিহত এবং ১১,৪৮৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সাম্প্রতিক এক ঘটনায় ২ জন প্যারামেডিকও আহত হয়েছেন, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে। বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি আলোচনার অগ্রগতি যেমন আঞ্চলিক উত্তেজনা কমানোর ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে লেবাননের চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে। ফলে এই মুহূর্তে কূটনৈতিক আলোচনা ও সামরিক উত্তেজনা একই সঙ্গে চলায় অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত ফলাফলের দিকে নিবদ্ধ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক এর অংশ হিসেবে কোনো প্রতিশ্রুতি দেয় তবে তা অবশ্যই পূরণ করতে হবে এবং কোনোভাবেই তা থেকে পিছিয়ে যাওয়া চলবে না। তার এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় তিনি কূটনৈতিক আলোচনায় প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যা প্রতিশ্রুতি দেয়া হয় তা অবশ্যই পালন করতে হবে। কোনো শর্ত, কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। তার মতে, আসন্ন সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে একমাত্র পথ হল দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, কারণ মানুষ তার কাজের ফলই ভোগ করে। এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য প্রাথমিক সমঝোতা নিয়ে আলোচনা চলমান এবং বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দুই দেশ শিগগিরই একটি প্রাথমিক বোঝাপড়ার ঘোষণা দিতে পারে, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়া লক্ষ্য হল সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি উত্তেজনার পর ইরানের কৌশলগত অর্জনকে আরও সুসংহত করা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী একটি 2 ধাপের প্রক্রিয়া বিবেচনায় রয়েছে, যেখানে প্রথমে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া হবে। দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অর্থনৈতিক পুনর্গঠন এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে প্রায় 60 দিনের আলোচনার পরিকল্পনা রয়েছে। আরাকচি অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, প্রতিপক্ষের অনিয়মিত আচরণের কারণে ইরানকে অবশ্যই শক্তিশালী নিশ্চয়তা চাইতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করতে না পারে। তিনি আরও জানান, ইরানের কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে যাতে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে এবং যে কোনো চুক্তি অবশ্যই সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও চাপ প্রয়োগের অবসানের ভিত্তিতে হতে হবে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর বোর্ড অব গভর্নর্সের ভোট এবং নীতি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে ইরানপন্থী একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে যে সংস্থাটির সিদ্ধান্তগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিপক্ষে গেছে এবং ভবিষ্যতেও তা পরিবর্তনের সম্ভাবনা কম, যতক্ষণ না তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। IAEA এর বোর্ড অব গভর্নর্স মোট 35 সদস্য নিয়ে গঠিত, যেখানে উন্নত পারমাণবিক প্রযুক্তিধারী দেশগুলোর প্রভাব বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে, যারা সংস্থাটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সাধারণ পরিষদ থেকে নির্বাচিত সদস্যরাও বোর্ডে অন্তর্ভুক্ত থাকলেও পশ্চিমা দেশগুলোর জোট ও প্রভাব সিদ্ধান্ত গ্রহণে বেশি কার্যকর বলে দাবি করা হয়। বিশ্লেষণ অনুযায়ী বোর্ডটি বছরে একাধিকবার বৈঠক করে এবং সেখানেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিয়মিত প্রস্তাব ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
বলা হচ্ছে, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনে এসব প্রস্তাব উত্থাপন ও অনুমোদনে ভূমিকা রাখে। এখানে আরও দাবি করা হয় যে IAEA এর নীতিগত কাঠামো ও ইতিহাসের পেছনে শক্তিধর দেশগুলোর পারমাণবিক একচেটিয়া অবস্থান বজায় রাখার প্রবণতা কাজ করে, যাতে অন্যান্য দেশ সীমিতভাবে হলেও পারমাণবিক প্রযুক্তিতে স্বনির্ভর হতে না পারে। একই সঙ্গে এই বিশ্লেষণটি অভিযোগ করে যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সংস্থাটি তুলনামূলকভাবে নীরব থাকে, অথচ ইরানের বিষয়টি বারবার আলোচনায় আনা হয়। এর ফলে বৈশ্বিক জনমত বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করা হয়। তবে এসব বক্তব্য মূলত একটি রাজনৈতিক ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি, যা বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের অবস্থান ও বিতর্কের অংশ। IAEA এর সমর্থকেরা সাধারণত সংস্থাটির ভূমিকাকে প্রযুক্তিগত ও পরমাণু নিরাপত্তা কেন্দ্রিক হিসেবে ব্যাখ্যা করেন। ভারতের আসাম রাজ্যের জোরহাটে শনিবার সকালে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি AN-32 পরিবহন বিমান উড্ডয়ন বা অবতরণের সময় এয়ারফোর্স স্টেশন জোরহাটের অভ্যন্তরে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি সামরিক ঘাঁটির ভেতরে হওয়ায় দ্রুতই জরুরি উদ্ধার ও অগ্নি নির্বাপন দল মোতায়েন করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় প্রযুক্তিগত ত্রুটি বা নিয়ন্ত্রণজনিত সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যান্টনভ AN-32 বিমানটি মূলত একটি রাশিয়ান নকশার 2 ইঞ্জিন বিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা বহু বছর ধরে ভারতীয় বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ওয়ার্কহর্স হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ভারতীয় বিমান বাহিনীর কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন। ভারতীয় বিমান বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলমান রয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের সামরিক বিমান দুর্ঘটনা সাধারণত যান্ত্রিক ত্রুটি, আবহাওয়াজনিত সমস্যা বা মানবিক ভুলের কারণে ঘটে থাকে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানা যাবে না। পুরো অঞ্চলে এখনও উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে এবং বিমান বাহিনীর পরবর্তী আনুষ্ঠানিক আপডেটের দিকে সবাই নজর রাখছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার বলেছেন, খুব শিগগিরই বিশ্ব ইরানের বিজয় এবং আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের বিজয়ের প্রতিধ্বনি শুনবে। শুক্রবার সন্ধ্যায় দেশফুলে মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শহীদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ মন্তব্য করেন। তিনি বলেন, জেনারেল রশিদের শাহাদাত ইরানের জন্য একটি গভীর ক্ষতি হলেও এটি একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিকে বিশ্ববাসীর সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। বার্তায় উল্লেখ করা হয়, জেনারেল রশিদ 2016 সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নির্দেশে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার হিসেবে নিয়োগ পান এবং শহীদ হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তাকে ও তার ছেলেকে 2025 সালের 13 জুন ইসরায়েলি হামলায় নিহত করা হয় বলে দাবি করা হয়েছে। আবদুল্লাহি বলেন, শত্রু ভেবেছিল শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইরানের প্রতিরক্ষা কাঠামো দুর্বল করা যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং শহীদ রশিদ এমন একটি জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার উত্তরাধিকার রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দেবে। তিনি আরও দাবি করেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডাররা সেই একই কৌশলগত রোডম্যাপ অনুসরণ করে জটিল হাইব্রিড ও কগনিটিভ যুদ্ধ মোকাবেলা করছে এবং দেশের স্থল, নৌ ও আকাশ সীমান্তে আধুনিক দেশীয় প্রযুক্তি নির্ভর প্রতিরোধ গড়ে তুলছে। তার ভাষায়, জনগণের দৃঢ় উপস্থিতি সেনাবাহিনীর জন্য শক্তিশালী সমর্থন হিসেবে কাজ করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে। বার্তা শেষে তিনি আরও জোর দিয়ে বলেন, শিগগিরই বিশ্ব ইরানের বিজয় এবং প্রতিরোধ শক্তির সাফল্যের ঘোষণা শুনবে, যা বৈশ্বিক পর্যায়ে প্রতিফলিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।